ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। চতুর্থ পারা 6 পৃষ্ঠা 9 নম্বর লাইনের 139 নম্বর আয়াত সূরা আল ইমরান। আল্লাহ বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। সুবহানাল্লাহ। কোরআনে একটা কথা আছে লা তাহজান, হতাশ হয়েও না। বলুন সুবহানাল্লাহ। মানুষ আত্মহত্যা কখন করে? যখন মানুষ পৃথিবীর জমিনে সুখে শান্তিতে বাঁচার রাস্তা হারিয়ে ফেলে। মানুষ সুসাইড কখন করে? বিষ খায়, গলায় দড়ি দেয়। হাসানাবাদকে আপনাদের লাইন হাসানাবাদ তো স্টেশন, হাসানাবাদ স্টেশনের আগে ট্রেন ঢোকার আগে লাইনে গলা দিয়ে কখন গলাটা কাটে? মানুষ যখন বুঝতে পারে বাঁচার আশা নাই, পৃথিবীতে বেঁচে আমার কোনো লাভ নাই। আল্লাহ পাক এই হতাশা যুক্ত ব্যক্তিদেরকে শুনিয়ে দিচ্ছে লা তাহজান, লা তাহজান, হতাশ হইও না, হতাশ হইও না, হতাশ হইও না, হতাশ হইও না। কোন মুমিন ব্যক্তি কখনো আল্লাহর রহমত হতে নিরাশ হয়ে যায় না। অমাই ইয়াকুনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লাদ-দাল্লুন। আমার আল্লাহ পাক বলছে কেবলমাত্র পথভ্রষ্ট, কেবলমাত্র জাহান্নামে যারা যাবে, আল্লাহর উপরে যারা ভরসা করে না তারাই কেবলমাত্র হতাশা হয়, তারাই কেবলমাত্র সুইসাইড করে, তারা আল্লাহর উপর থেকে বিশ্বাসটা তুলে নেয়। মুমিন কখনো হতাশ হয় না। বিপদ আসবে, মুসিবত আসবে, টেনশন হবে, এক বেলা খাওয়া হবে, আরেক বেলা হবে না। 1 বিঘে জমি চাষ করে কখনো ফসল হবে, কখনো ফসল হবে না। পুকুরে মাছ কখনো থাকবে, কখনো থাকবে না। একবার ছেলের অসুখ হবে, ছেলে সুস্থ হলে মেয়েটা বিছানায় পড়বে, মেয়ে অসুস্থ হয়ে সুস্থ হয়ে গেলে আবার বিবির কঠিন রোগ দেখা দেবে। এই রকম মুসিবতে পড়ে মুমিন বান্দা কখনো হতাশ হবে না, নিরাশ হবে না। কেবল পথভ্রষ্ট গোমরাহী কাফের ব্যক্তিরাই হতাশ হয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। হতাশ হওয়া যাবে না। আপনি দুঃখ টেনশন কতটা পেয়েছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাক্কি জীবনে, মক্কা শরীফের জীবনে যতটা নির্যাতন করা হয়েছে, যতটা অত্যাচার করা হয়েছে, শুধুমাত্র ওই ইসলামটাকে আপনার কাছে পৌঁছানোর জন্য, ওই কোরআনটাকে আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য, ওই আজানটা আপনার মসজিদে হওয়ার জন্য, ওই দাড়িটা প্রত্যেকটা উম্মতি মুহাম্মাদির থাকার জন্য, ওই কলেমাটা আপনি সহি শুদ্ধভাবে পড়ার জন্য, ওই নামাজটা আপনি যাতে পড়তে পারেন, এই মেহনতটা করার জন্য আল্লাহর নবী মক্কায় এমন কোন নির্যাতন নাই যেটা নবীর উপরে করা হয়েছে। আপনি তো মাইকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আজান দিতে পারছেন, কিন্তু 570 খ্রিস্টাব্দে নবী জন্ম নিল, আর 40 বছর বয়সে যখন নবুয়তের প্রচার করলো, তখন আজানের দূরের কথা আল্লাহ শব্দটুকু জোরে বলার ক্ষমতা কারো ছিল না। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ ছাড়া আরো অন্য কোনো মাবুদ নাই, এটা বলার মতো ক্ষমতা কারো ছিল না। বলতেই দিত না, বললেই আগুনে পুড়িয়ে দেওয়া হতো। সহজে কোনো জিনিস পেলে তার ভ্যালু থাকে না। হসপিটাল থেকে যখন ওষুধ দেয়, দেখবেন ওষুধগুলো একটা দুটো খেয়ে রেখে খবর নেই, কোথায় বিছানার তলায়, কোথায় বালিশের তলায়। আর যখন প্রাইভেট ডাক্তার দেখিয়ে 500 টাকা ফিস, 1500 টাকা ফার্মেসি মেডিকেল থেকে ওষুধ যখন কিনে আনবে, দেখবেন তখন দামি দামি শোকেসগুলোতে ওষুধ রেখে দেবে। কি বলছেন আপনারা? বাপের যদি 5 বিঘে জমি থাকে, অধিকাংশ ছেলে দেখবেন 1 পয়সা ইনকাম করে না। বাপের যদি লক্ষ লক্ষ টাকা থাকে, এই ছেলেটাকে মানুষ করা সবচাইতে কঠিন। পড়াশোনা করবে না, ভালো কাজ করবে না, ওই বাপের জমি, বাপ মারা যাওয়ার পরে একটাই ছেলে, খালি টিপ মারবে আর খাবে। আপনারা কি বলছেন বলেন? কিন্তু যদি কেউ 5 কাঠা বা 10 কাঠা জমি নিজে কষ্ট করে ঘাম ঝরিয়ে পরিশ্রম করে যদি 1 কাঠা জমি কিনতে পারে না, জমির পাশে অন্তত 6 ফুট উঁচু করে আগে পাঁচিল তুলে দেবে। কি দেবে না? দেবে না? তো আমাদের মুসলমানের ঘরের ছেলেরা আজান হচ্ছে, মসজিদের পাশ থেকে বিড়ি টানতে টানতে চলে যাচ্ছে, যেন আজানটা ওর জন্য হয়নি।
কি বুঝলেন? আজান হচ্ছে মসজিদের পাশে বসে বসে গান শুনছে, আজান হচ্ছে মাচার উপরে বসে বসে ঠ্যাং নাড়া দিচ্ছে। ওর এখন মরার বয়স হয়নি, ও তো বিনা মূল্যে পেয়েছে, ও তো ইসলামটা বোঝেনি, ওর কাছে ইসলাম বোঝানো হয়নি, আল্লাহ রসুলের কি জিন্দেগি কি পরিশ্রম সেটা ওর কাছে জানতে দেওয়া হয়নি, বুঝতেই পারেনি। ও জানে বাপ মুসলমান, আমি মুসলমান। হ্যাঁ, ছোটবেলায় একটু কষ্ট হয়েছে, কলেমা পড়তে মুসলমান হতে গিয়ে খালি ওই আগাটা কাটানোর সময় লিঙ্গের আগা বা খাতনা বা মুসলমানি, সে ছোটবেলায় একটু ব্লেড দিয়ে কবে কেটে দিয়েছিল ওই আর মনে আছে? ওই কষ্টটুকু ছাড়া আর কোনো কষ্ট হয়েছে? জোরে বলেন। সাহাবারা মুন্ডু কেটে দিয়েছে, কারোর হাত কেটে নেওয়া হয়েছে, কোন যারা দিনের দাওয়াত দিয়েছে, দাওয়াত দেওয়ার ফলে কারোর পা কেটে নিয়েছে, কারোর মুন্ডু কেটে নিয়েছে, কাউকে দুটুকরো করেছে। আর আমাদের শুধু একটু কথা বলা, শুধু একটু আমাদেরও একটা মাথা কেটেছে, সেটা অন্য মাথা, ওদের তেমন কষ্ট নাই। কিন্তু যদি আমার বাপ ইসলাম কবুলের জন্য বাপের ফাঁসি হতো, ইসলাম প্রতিষ্ঠার জন্য আমার ছেলেকে হারাতে হতো, যেটা ফিলিস্তিনে হতে হচ্ছে, ইসলামকে আমাদের ঘরে পৌঁছানোর জন্য যদি আমার বিবিটাকে আমরা হারাতে হতো, বাচ্চাটাকে হারাতে হতো, তখন আজান হয়ে গেলে বলতে হতো না বাবা মসজিদে আয়, তখন কোরআন ধুলোয় পড়ে থাকতো না, কোরআন বাড়ির মধ্যে পড়ে থাকতো না। এই কোরআন সাহাবায়ে কেরামদের মধ্যে সিনার মধ্যে মজবুত থাকতো, ধারণ থাকতো। বলুন সুবহানাল্লাহ। বিনা পয়সায় পেয়েছি, আর কত ভালো হবে। পাড়ায় মৌলবীরা এসে বুঝিয়ে দিয়ে যাচ্ছে, যারা দাওয়াত ও তাবলীগের সাথীরা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বলে যাচ্ছে, ইমাম সাহেব জুমার দিন বক্তব্য করছে, পীর সাহেবরা তারা এসে মানুষের কাছে দিন প্রচার করছে, এখান থেকে শুনে ওখানে বার করে। কেন? মূল্য নাই। যে জিনিসের মূল্য কোনো মানুষ দেয় না, সেই জিনিস তার কাছে জীবনে থাকে না। আপনি আপনার বিবিকে এক সপ্তাহ তার সঙ্গে খারাপ ব্যবহার করুন, তার কথার মূল্য দেবে না, তার কাছে আপনি কিছুই কোনো ভালো ব্যবহার করবেন না, ও বউ থাকবে? যত টাকাওয়ালা স্বামী ও থাকবে না। কিন্তু গরিব মানুষ বউকে ভালোবাসে, বিবির কথার মূল্য দেয়, বিবির ছোট্ট ছোট্ট দাবিগুলো পূরণ করে। এই গরিব মানুষের বিবি হলেও মরে গেলেও শ্বশুর বাড়ি থাকবে। আপনারা কি বলছেন বলেন? পয়সাওয়ালা টাকাওয়ালা ঘর বাড়ি আছে, কিন্তু বিবিকে গ্রাহ্যই করে না, থাকবে না। আজকে আমরা মুসলমান দাবি করি, আমরা মুসলমান দাবি করি, অথচ এই টুপিটা পরে রাস্তায় বার হতে বড় লজ্জা লাগে। এই মাথায় টুপি পরবো, হিন্দু পাড়া পেতে যাবো, বৌদিরা আছে কি বলবো, কি মুসলমান। অথচ এই টুপির জন্য, এই দাড়ির জন্য, এই মসজিদের জন্য কত সাহাবাকে প্রাণ দিতে হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় কলেমার সত্য দাওয়াতটা দিতে শুরু করলো, আবু জাহেল চক্রান্ত শুরু করলো। মুহাম্মদ এমন একজন ব্যক্তি যার কথা শুনে মানুষ আকৃষ্ট হচ্ছে, যার কাছে মানুষ বসছে, সে আর কলেমা না পড়ে উঠছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে যে ব্যক্তিগুলো বসছে, ওরা মুসলমান হওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে যে কথাগুলো বলিয়ে নিচ্ছে, ওই কথাগুলো আল্লাহর বাণী। যারা শুনছে তারা সবাই কোরআনওয়ালা হয়ে যাচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। নবী কি আমাদের মতো বানিয়ে কথা বলে? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। 27 পারা 4 পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 2 নম্বর আয়াত, সূরার নাম সূরা নাজম। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী নিজের থেকে মন গড়া বানিয়ে যেটা মাথায় এসছে, যেটা বুদ্ধিতে এসছে, যেটা বিবেকে এসছে, যেটা আকলে এসছে, যেটা জ্ঞানে খরচ করে, যেটা মনে হয়েছে সেটা আমার নবী বানিয়ে কোনো কথা বলে না। নিজের ইচ্ছা মতো, আপন প্রবৃত্তিকে খেয়াল খুশি মতো কোনো কথা আমার নবী বলে না, বরং সেটাই নবী বলে আমি আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল মারফত যেটা পাঠিয়েছি আমার নবী সেটা বলে। সুবহানাল্লাহ। এখন বলার দরকার নেই, সেই আষাঢ় মাসে বর্ষা বর্ষা হলে আর সুবহানাল্লাহ বলবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। খেয়াল খুশি কোনো কথা নবী বলেন না। যদি বলতো বাজারে প্রচুর বক্তা আছে, হকারি বক্তা, কি বলবো, হকার বোঝেন?
ফেরিওয়ালা আপনাদের এলাকায় আসে না? আসে না? আসে না? দেখবেন যাদের স্টোরে, যাদের গোডাউনে প্রচুর মাল আছে, তারা সকাল 8টার সময় ঘুম থেকে উঠে ব্রাশ করে খেয়ে গিয়ে ঠুকঠুক করে দোকানটা খুলবে। খুলে বসে বসে মোবাইল নিয়ে কেউ ঘাটছে, কেউ কোরআন শরীফ পড়ছে, কেউ হিসাব করছে। যাদের দোকানে মাল আছে তারা জীবনে কিন্তু চিল্লায় না। চিল্লায়, এ ভাই মাল নিয়ে যা, এই রাস্তা থেকে যাচ্ছে, এই নিয়ে যা, ডাকে। আর যাদের ঝুড়িতে 2-4টে মাল পড়ে আছে, সকালে এসে বাজারে হাঁড়ি নেবে গো, চেয়ার নেবে গো, মাছ নেবে গো, এরা কি? ফেরিওয়ালা। এরা কি বলেন? ফেরিওয়ালা। তো আমাদের সমাজে ফেরিওয়ালা বক্তার দাম বেশি। কি বুঝতে পারলেন বাবারা, ভাই জানেরা, আব্বা জানেরা, ও নবী পাকের উম্মতেরা, শালা গলা দেখেছিস? কিন্তু কি 12টা বাজিয়েছে আপনি ভাবতে পারবেন না। আমি বলছি না যে টান দেওয়া যাবে না, টানের জায়গায় প্রয়োজন আছে। 2 ঘন্টা বক্তব্য করে চলে গেল, একটা কোরআন বা একটা হাদিস পড়লো না। তার ভিজিট কত? 14,000 টাকা। ওই 14,000 টাকাটা দিয়ে যোগ্য একজন ইমাম মসজিদে রাখুন। জলসার চাইতে বেশি কাজ যদি যোগ্য ইমাম মসজিদে রাখা হয়, কাজ হবে। বলুন সুবহানাল্লাহ। আমরা জলসার জন্য বড় বড় হাইফাই ভাইরাল বক্তা খুঁজি, আর ইমাম সাহেব মসজিদে রাখার জন্য সবচাইতে কম পয়সাওয়ালা যে ইমাম, তার পিছনে নামাজ খুঁজি। অথচ 2 ঘন্টায় দিনের কতটুকু কাজ হবে, তার চাইতে বেশি কাজ মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে ইমাম সাহেবের দ্বারা করে নেওয়া সম্ভব। আপনারা কি বলছেন বলুন? আচ্ছা, আমার কথা কি আপনাদের বোঝাতে পারছি? ভাইরাল বক্তা 20,000 টাকা, ভাইরাল বক্তা 25,000 টাকা, 30,000 টাকা। ও উঠবে স্টেজে, একদম ঘড়ি ধরে 1 ঘন্টা 59 মিনিট হয়ে গেল, সিগন্যাল, এই বক্তা আনো, ব্যাস চলে গেল। কথা বুঝেছেন না বুঝেন নাই? কিন্তু মসজিদগুলিতে যে ইমাম আজকে রাখা হচ্ছে, অধিকাংশ মসজিদগুলিতে ইমামের কোরআন তেলাওয়াত সহি নয়। আল্লাহর রহমতে আমি আসাম, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা, পশ্চিম বাংলার মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, যত জেলা আছে প্রায় সবগুলো জেলায় গিয়েছি। অধিকাংশ মসজিদের ইমাম সাহেবদের বেতন কম হওয়ার জন্য অযোগ্য ইমাম রেখে দিয়ে তার নিজের কেরাতটুকুই সহি হয় না। এই ইমাম যদি মসজিদে থাকে, মহল্লার ছেলেগুলো কিভাবে কোরআন শিখবে? আপনি আমাকে বলুন। আমি যদি ভুল বলি, আপনি দাঁড়িয়ে বলুন যে আপনি ভুল বলছেন। যে ইমাম নিজেই সহি করে কোরআন পড়তে পারে না, সেই ইমাম যদি ছেলেদের কোরআন পড়ায়, ভুল তো পড়াবেই ভাই। এজন্য একটা যোগ্য ইমামের খুব দরকার। প্রত্যেকটা মসজিদের যোগ্য ইমামের দরকার। মসজিদে টাইলস লাগাচ্ছে, এসি লাগাচ্ছে, সিলিং সবকিছু করছে, কিন্তু ইমাম সাহেবের বেতনটা দেখে না। যোগ্য ইমাম রাখতে গেলে পয়সাটাও যোগ্য দিতে হয়। 5,000, 6,000, 7,000 টাকায় ইমাম পাওয়া যায়। একটা ভালো বক্তা নিতে গেলে 10,000 টাকা, 15,000 টাকা, 12,000 টাকা, আর ইমাম 3,000 টাকা। 3,000 টাকা বক্তা নেই, কেমন হয় দেখি? কথাগুলো বোঝার চেষ্টা করুন। তাহলে কি শোনাচ্ছিলাম? আমরা যেমন অনেক সময় বানিয়ে বানিয়ে কথা বলি। চায়ের দোকানে বসে আছে একজন, জিজ্ঞাসা করছে, ভাই মাথার চুল পেকে গেছে, চুলটা কি তোলা যাবে? হ্যাঁ হ্যাঁ, চুল পেকে গেছে, তুলবি না? ফতোয়া দিচ্ছে বসে বসে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন ব্যক্তির যদি চুল পাকে, কোন ব্যক্তির যদি দাড়ি পাকে, চুল এবং দাড়িটা হলো আল্লাহর পক্ষ থেকে নূর। সুবহানাল্লাহ। নূর বোঝেন? নূর মানে কি? নূর মানে আল্লাহর পক্ষ থেকে জ্যোতি। মুমিন ব্যক্তির চুল পেকে গেল, মুমিন ব্যক্তির দাড়ি পেকে গেল, এই দাড়ি এবং চুলটা কবরে তার নূর হবে, আখিরাতে কিয়ামতের দিন নূর হবে। আমি যে বিষয় জানি না সে বিষয় কেন মন্তব্য করব? ফট করে নামাজ পড়ে একটা পটাশ করে ফতোয়া দিয়ে দিল, এরকম দুম করে কোনো ফতোয়া দেবেন না। আরেকজন জিজ্ঞাসা করলো, ভাই আমার বিবি মানত করেছিল, আল্লাহ যদি 3টে মেয়ে দিয়েছে, আমাকে একটা মেয়ে
মেয়ে যদি তিনটে মেয়ের পরে আল্লাহ যদি একটা বেটা ছেলে দেয়, আমি মসজিদে 5,000 টাকা দেব। ভালো করে শুনবেন, তিনটে মেয়ে আল্লাহ দিয়েছে, এরপরে যদি একটা বেটা ছেলে আল্লাহ দান করে, আমি মসজিদে 5,000 টাকা দান করব। এটা মান্নত করছি মসজিদে সদকা করব। 5,000 টাকা আমি মসজিদে মান্নত করেছি, মসজিদে মান্নত সদকা করব। এবার যখন মেয়েটা তিনটে মেয়ে হওয়ার পরে একটা বেটা ছেলে হলো, 5,000 টাকা নিয়ে একজন মুসাল্লিকে বলছে, ভাই এটা মান্নতের টাকা, মসজিদে মানত করেছিলাম আল্লাহ, তিনটি মেয়ে হওয়ার পরে একটা গ্লাস দিতে হবে গো, ছেলে পুলে একজন এখানে আসতে হবে। এই মুরব্বী ব্যক্তি নিয়ে বসে কি করবে, কোনো লোকের কারণে নেই। এ বাবা একজন উপরে উঠে আসো না ভাই, পরিচিত কেউ থাকলে তো, কারণ নামও জানি না কি করে বলবো, মানে আমি নামা পর্যন্ত আপনার থাকতে হবে, থাকবেন তো ইনশাআল্লাহ। দিকে একবার তাকবীর দেন দেখি, নারাই তাকবীর। এই যে ডিজাইনে বসছেন এটা হচ্ছে বিরিয়ানি খাওয়ার ডিজাইন, কি মনে হচ্ছে না? এই লাইন দিয়ে সেই যেরকম বিরিয়ানি খাওয়ার ডিজাইন, একটু হালকার সঙ্গে পানি মিক্স করে দিন। কি নাম আপনার? মাশাআল্লাহ। একটু আগে এসে বসুন না ভাই, ভালো লাগবে, কারণ আপনারা যা করেছেন কেউ আর আসতে পারবে না, পুরো ঘিরে ফেলেছে। কি বুঝলেন? সাউন্ড ঠিক আছে ভাই, সাউন্ড ঠিক আছে, ওকে। আমি দূর থেকে বলছি তাই যখন অসুবিধা। বাবারা আগে আসুন, লোক যারা আসবে আপনাদের ঘাট দিয়ে আসবে, বুঝতে পারছেন? এই বাবা ছেলেগুলো এরা এখানে বসছেন, বাচ্চারা সামনে 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 বসতে এত ভয় পায় কেন রে বাবা? এ তো আর এই পঞ্চায়েতের ভোট হচ্ছে না যে বুথের কাছে গেলে গুলি মেরে দেবে। আল্লাহু আকবার। যেটা শোনাচ্ছিলাম ভাই, কি বলছিলাম বলুন তো? তিনটে মেয়ের পরে একটা ছেলে হয়েছে, মান্নত করেছে 5,000 টাকা মসজিদে দেব। ভালো করে শুনবেন, মান্নত, ওটা সদকা, মান্নত করেছে। মুসাল্লিকে জিজ্ঞাসা করছে, কালু চাচা তুমি তো জুমার দিন নামাজ পড়তে যাচ্ছ, 5,000 টাকা মান্নত ছিল, টাকাটা মসজিদে দিয়ে দাও। এবার যারা জানেন তারা বলুন, না জানা থাকলে জেনে নেন। যদি কোনো ব্যক্তি মান্নত করে কিংবা যদি কেউ সাদকা করে, মান্নতের টাকা কি মসজিদে দেওয়া যায়? বলেন। সদকা মান্নত মসজিদ নিতে পারে? জাকাতের টাকা এতিমখানায় লাগানো যেতে পারে, জাকাতের টাকা ফকির নিতে পারে, মিসকিন নিতে পারে, জিহাদ ফি সাবিলিল্লাহ যারা করছে তারা নিতে পারে, আল্লাহ রাস্তায় যারা জানমাল দিয়ে কুরবান করছে তারা নিতে পারে। জাকাতের টাকা কখনো মসজিদে নিতে পারে না। ঠিক সাদকা ওরকম মসজিদ গ্রহণ করতে পারে না। কেউ যদি মান্নত করে, মান্নতটাও মসজিদ কখনো গ্রহণ করতে পারে না। কালু চাচাকে বলল, চাচা 5,000 টাকা মান্নত আছে, এটা মসজিদে দিয়ে দেবে। ও টাকাটা পকেটে ঢুকিয়ে নিয়ে মসজিদে দিয়ে দিল। এজন্য জানার চেষ্টা করলো না যে মান্নত মসজিদে চলবে কিনা। কেউ বললো, ভাই ওটা মান্নতের টাকা, বলে সব মসজিদে চলবে, সব মসজিদে চলবে, আন্দাজে বলে দিল। এজন্য জানতে হবে, ফাসআলু আহলাদ যিকর, ফাসআলু আহলাদ যিকর ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাকের ঘোষণা, তোমার যদি কোনো বিষয় জানা না থাকে, যাদের কাছে ইলম আছে, যাদের কাছে জ্ঞান আছে, যারা জানে, যারা পড়াশোনা করেছে, যারা একটু জ্ঞানী, তাদের কাছে তুমি জিজ্ঞাসা করো। কোনো কাজ করতে হলে জিজ্ঞাসা করে করবেন, না জেনে কোনো কাজ করব না বলি ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এখন কোন ব্যক্তি যদি আপনার কাছে এসে বলে, ভাই তুমি কোরআন পড়তে পারো, কোরআন তো পড়া মুমিনের জন্য ফরজ ছিল, কোরআন না পড়লে তার নামাজ হবে না। জিজ্ঞাসা করছে, ভাই কোরআন পড়তে পারো? বললে না, এখনো কোরআন জানি না। তো তুমি নামাজ পড়তে এসছো, কি দিয়ে নামাজ পড়বে? বললে ইমাম সাহেব যা বলবে আমি মনে মনে শুনবো। ইমাম সাহেব ফরজ নামাজটা ইমামতি করে, সুন্নাত নামাজে ইমামতি করে। জোরে বলেন। সুন্নাত নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, সুন্নাত নামাজের মধ্যে কোরআন পড়তে হয় না গজল পড়তে হয়?
কোরআন পড়তে হয় তো, কোরআন পড়তে হবে। এই কোরআন যদি না জানে তো কিভাবে নামাজটা হবে? পাঁচটা লোক মসজিদে এসে কোরআন সামনে খুলে রেখেছে, বললে চাচা একটু বসো। বললে কি ব্যাপার, তোমরা কারা? বললে আমরা একটু কোরআন জানি, তুমি কোরআন পড়তে পারো? বললে আমি জানি না। তো জিজ্ঞাসা করছে যখন তুমি জানো না, কোরআনটা একটু শিখে নাও। নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ও আল্লামাহু, তোমাদের মধ্যে সবচাইতে ভালো হলো তারা নিজে কোরআন শিখবে যারা, অপরকে কোরআন শিক্ষা দেবে যারা। জোরে বলুন সুবহানাল্লাহ। চাচা গামছা ঝাড়চার বলছে ভাই আমার হাতে সময় নাই, কবরে গেছে। বলছে চাচা ওঠো, বলো মার রব্বু, কে তোমার রব ছিল? হা করে তাকিয়ে আছে, রব বলতে পারছে না। দ্বিতীয় প্রশ্ন, মান দিনুক, তোমার দিন কি ছিল বলো, তোমার ধর্মের নাম কি বলো। ও এত বড় বড় চোখ বার হয়ে গেছে, হা করে চেয়ে আছে ফেরেশতাদের দিকে, খালি বলছে হা লা আদরি, হা লা আদরি। এটা হাদিসে আছে এই শব্দটা। কি বলবে? কাফেররা, যারা ইসলাম সম্পর্কে ভাবে না, চিন্তা করে না, ঈমান নিয়ে কবরে যেতে পারেনি, কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না, তারা কি বলবে? হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। কোথায় আল্লাহ আমি চিনি না, দিন কি জিনিস জানি না। তিন নম্বর প্রশ্ন, মান নবিয়ুক, তোমার নবী কে ছিল বলো। তুমি যে নেতার ফলো করতে, সে লিডারের নাম কি, তুমি কোন নবীর উম্মত ছিলে বলো। সেদিন এক শ্রেণীর মানুষ কবরে বলবে নবীর নামটাও আমি জানি না। এবার বলুন, যে নবী 40 বছর বয়সে নবুয়ত পেল, 63 বছর পর্যন্ত উম্মতের জন্য মার খেলো, দন্দন মোবারক শহীদ হলো, পেটে পাথর বেঁধেছে, 3 দিন পর্যন্ত খাওয়া হলো না। মাঝে মাঝে নবী ক্ষুধার জ্বালায় ছটফট করেছে, খাওয়া পর্যন্ত হতো না। যে নবী মার খেয়েছে, রক্ত ঝরিয়েছে, যে নবী দেশ ছাড়া হয়েছে, এই নবী উম্মতের জন্য সারা জীবন মার খেয়ে কেঁদে কবরে চলে গেল। এই নবীর উম্মত মুসলমান হওয়ার পরে আজও কলেমাটা যদি সহিভাবে না পড়তে পারে, আজও পর্যন্ত যদি কোরআনটা না পড়তে পারে, কবরে যখন জিজ্ঞাসা করবে বলো তোমার নবীর নাম কি, এই উম্মত তখন বলবে হা হা লা আদরি, আমি জানি না, জানি না। নবীর নামটা যখন বলতে পারবে না, লাঠি কিন্তু একটাও বাইরে যাবে না। আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন দুপুরে খাওয়ার পরে যে বাবা কলেমাটা জানো, 100-র মধ্যে 90টা ছেলে কলেমা জানে না। আল্লাহ চেনে না, রসুল চেনে না, নামাজ জানে না। জুমার নামাজ পড়তে এসছে, এসে দেখি বাঁদিকে ঘড়ি দেখছে। কি ওর ঘড়ি দেখছে? বলে কেন, নামাজ পড়া অবস্থায় ঘড়ি দেখা যায় না? আল্লাহু আকবার বলে যখন কোন বান্দা নিয়ত করেছে, তখন তার দৃষ্টিটা, তখন তার সিনাটা, তখন তার মনটা, চিন্তা, মেধা, সমস্ত শক্তি, চিন্তা ভাবনা সবটুকু কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। নামাজের মধ্যে আজকের মন নাই, নামাজ পড়তে পড়তে অন্যদিকে খেয়াল। কেন? প্রথমে শুনিয়েছিলাম যেটা কষ্ট করে আমাদের উপার্জন করতে হয়নি। আর 2 নম্বর, নামাজের ভিতরে যেগুলো আছে সেগুলো বুঝি না। এ বুঝবো কবে? কবর থেকে ফিরে এসে বোঝার সুযোগ আর আছে? আছে কি বলেন? যে একবার চলে গেল ও আর ফিরে আসবে না। একবার যদি চলে যায় ফিরে আসার সুযোগ নাই। তাই সকলে মসজিদে বসে যারা কোরআন শিক্ষা দিচ্ছে, কলেমা শেখাচ্ছে, অথবা আমার ইমাম সাহেবের কাছে বসে আমার ঈমানটা, আমলটা ঠিক করে নেব, বলুন ইনশাআল্লাহ। নামাজের বাইরেটা খুব ঠিক করে নিয়েছি, ওযু করে নিয়েছি, গোসল করে নিয়েছি, আতর ভালো করে মেখে নিয়েছি, টুপিটা ভালো পরেছি, লুঙ্গিটা সুন্দর পরেছি, পাঞ্জাবিটা সুন্দর পরেছি। সব যখন সুন্দর হলো, নামাজের ভিতরেও কিছু আমল আছে। আত্তাহিয়াতু পড়তে হয়, দরুদ শরীফ পড়তে হয়, মাসুরা পড়তে হয়, দোয়া কুনুত পড়তে হয়, সূরা ফাতিহা পড়তে হয়, আরো কমপক্ষে 4টে সূরা মিনিমাম জানতে হয়। এই সূরাগুলি, কোরআনগুলি যতক্ষণ কোনো ব্যক্তির জানা থাকবে না, পরিপূর্ণ নামাজ কখনো কমপ্লিট হবে না। বাইরের সাদা পোশাক, সাদা পাঞ্জাবি পরে আতর মেখে মসজিদে ঢুকে গেছে, লোক দেখে মনে করছে সত্যি লোকটা বড় নামাজি। ইমাম সাহেব সালাম ফিরিয়ে বলছে, চাচা ফজরের সুন্নাত নামাজ ক রাকাত পড়লে? ফজরের সুন্নাত ক রাকাত? 3 রাকাত, তাই তো নাকি? আপনাদের এই হাসনাবাদ এলাকায় এখানে 2 রাকাত।
সত্যি 2 রাকাত? তো বলছে চাচা 2 রাকাত সুন্নাত নামাজ পড়লে কি কি সূরা পড়েছো বলো? বলছে প্রথমে আলহামদুলিল্লাহ বলার পরে প্রথমে পড়েছি নাস, আর দ্বিতীয় পড়েছি ফালাক। দিলাম ফালাক, ফালাক দিলাম শেষে, নাচ দিয়েছি প্রথমে। তোমার নামাজ এবার হয়ে গেল, তুমি যাবে জাহান্নামে। কেন জানো? কোরআন যেভাবে এসেছে ওইভাবে তেলাওয়াত করতে হবে। নামাজ পড়া যেমন ফরজ, কোরআন তেলাওয়াত করা তেমন ফরজ। আর কোরআনটা সহিভাবে শিখে নেও, সেটাও ফরজ। আমাদের অনেক মুসলমান এখনো মনে মনে করে যে কোরআন শিখলে হয়, না শিখলে হয়, অথচ প্রত্যেকটা মুমিনের জন্য কোরআন শিক্ষা করা ফরজ। বলুন সুবহানাল্লাহ। কেউ পাড়ায় এসে শেখাচ্ছে মসজিদে বসে, কোরআন শিখবো, হে কাজী সব ভুলভাল কথা বলে। আপনি কি জবাব দেবেন আল্লাহর কাছে? নিজের পোশাকটুকু এখনো ঠিক হয়েছে কি জানা নাই, নিজের নামাজটুকু জানা নাই। অধিকাংশ মানুষের নামাজ নষ্ট হয় রুকুতে গিয়ে। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার বলতে হয়। 3 বার বলার পরে সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এইটা বলার পরে একটা দোয়া আছে, যে দোয়াটি একবার নামাজের মধ্যে একজন সাহাবা পড়ছিলেন। দোয়াটা হলো, বলেন আমার সাথে, হামদান। একটু বললে খুব গুনাহ হবে বাবা, একটু জোরে বলুন না। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। এই হাদিসটা এসেছে, ইমাম বুখারী বর্ণনা করেছে। নবীজি নামাজ পড়াচ্ছিলেন, নামাজ পড়ানো অবস্থায় রুকু থেকে যখন আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, সামি আল্লাহু লিমান হামিদা, পিছনে রব্বানা লাকাল হাম, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, দোয়াটি যখন পড়ল, নবীজি সালাম ফিরিয়ে বলল, বলো দোয়াটা কে বলেছো, কে বলেছো বলো। অনেক লোক বলে আমার নবী গায়েব জানে, বলে না? যদি কেউ বলে যে নবী গায়েব জানে, অদৃশ্যের খবর, ভবিষ্যতের খবর, পরবর্তীকালে কি হবে, কিংবা অমুক জায়গার গায়েবের খবর, চোখ বন্ধ করে গোটা বিশ্বের খবর নবীজি বলে দিতে পারতেন। আল্লাহ যেমন বিশ্বের সবকিছু খবর রাখে, আমার নবীও ঠিক গায়েব জানে আল্লাহর মতো। এই কথাটা বললে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মতে সেই ব্যক্তি কুফরি করলো, কাফের হয়ে গেল। অনেক পীর সাহেব তারা বলছে, পীর বলছে না, মুরিদ বলছে যে আমার পীর সাহেব গায়েব জানে। আস্তাগফিরুল্লাহিল আযীম। যারা হাক্কানি ওলি, হাক্কানি পীর, তারা পরিষ্কার কোরআন হাদিসের অনুযায়ী ফলো করে। কিন্তু যারা ভণ্ড, তারা মাজারের আড়তে বসে বসে মুরিদের টাকা খাচ্ছে মিথ্যা ভাবে, মুরিদকে ইসলাম কোরআন হাদিস শিক্ষা দিচ্ছে না, আর বলছে পীর সাহেবের কলবের চোখ এমন খুলে গেছে, উনি বসিরহাট ব্রিজের কাছে বসে বসে, হাসনাবাদ বসে বসে, টাকিতে বসে বসে, গোটা একদম উত্তর 24 পরগনা সব বাড়িতে বাড়িতে মুরিদের কি অবস্থা হচ্ছে জানতে পেরে যাচ্ছে। ছি 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 ছি। এটা বললে ঈমান থাকবে? গায়েবের খবর, অদৃশ্যের খবর, কোথায় কি হচ্ছে, কোন জায়গায় কি হবে, আগামীকাল কি হবে, 5 দিন পরে কি হবে, এই সমস্ত সব বিষয় একজন জানেন, আলিমুল গায়ব। আলিমুল গায়ব আল্লাহ। আলিমুল গায়ব কখনো আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ হতে পারে না। কিছু বেরিলি টাইপের রেজবি বক্তা আছে, বেরিলি, যারা বলে আমাদের আলা হযরত বলেছে। তারা কি দাবি করে? যে হ্যাঁ, আল্লাহর ওলিরা এমন কিছু জিকির আছে যেগুলো করতে করতে অন্তরের চোখটা খুলে যায়। যখন অন্তরের চোখ খুলে যায় তখন জামাটাও খুলে যায়। বলে না, অন্তরের চোখ খুলে গেলে কি হয়? বললে 100, 150, 200 কিলোমিটার দূরে কি হচ্ছে সব বসে বসে বলে দিতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহিল আযীম। একমাত্র একটাই ঈমান রাখবেন, গায়ব অদৃশ্যের খবর কে জানেন? আল্লাহ। আর নবীকে যতটুকু জিবরাইল দিয়ে জানিয়েছেন তার বেশি নবী জানেন। জোরে বলেন, কুল্লা আমলিকু লিনাফসি। এটা যদি আমি আয়াতটা না বলি, দলিলটা পেশ না করি, কাল সকালে কিছু লোক বলবে অন্যান্য হুজুর তো বলে নবী গায়েব জানে, বা অনেক পীর সাহেব অন্তর চোখ খুলে গেলে মুরিদের বাড়িতে কি হচ্ছে বলে দিতে পারে। কিন্তু নবী যে গায়েব জানতেন না, আল্লাহ যতটুকু না জানালেন, এটা তো দলিল দিল না। আবার কিছু কিছু মানুষ
কিভাবে ঈমান নষ্ট হচ্ছে মায়েদের? বাড়িতে কিছু হারিয়ে গেলে, কিছু চুরি হয়ে গেলে শাশুড়ির উপর সন্দেহ করে, স্বামীর উপর সন্দেহ করে, গুনুনির কাছে, কিছু তান্ত্রিকের কাছে, জ্যোতিষীর কাছে, কিছু ভণ্ড মৌলবীর কাছে গিয়ে হাত দেখাচ্ছে, হুজুর দেখুন তো, আমার ওড়নাটা মেপে দেখুন তো, আমার স্বামী কোন মেয়ের সঙ্গে সম্পর্ক আছে বলুন তো, আমার শাশুড়ি জাদু করেছে কিনা বলুন তো, আমার গলার সোনার চেন কোথায় পাওয়া যায় একটু খুঁজে দিন তো। এগুলো করে না করে না? শোনেন নাই আপনারা? এই শোনেন নাই? উনি কাপড় মেপে মেপে সবকিছু বলে দিচ্ছে। আর আল্লাহ কি বলছে শোনো, উল্লা আমলিকু লিনাফসি নাফআও ওয়ালা যাররান ইল্লা মাশা আল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়াস সু। 9 নম্বর পারা সূরা আরাফের 188 নম্বর আয়াতে লাইনের প্রথমে আমার আল্লাহ পাক শোনাচ্ছে, কুল নবী আপনি বলুন, নবী আপনি বলুন, লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আমার নিজের ভালো এবং মন্দ এগুলো কিছুই আমি করতে পারি না, এগুলির মালিক আমি নই। কথাটা আল্লাহর নবীর জবান থেকে আল্লাহ পাক বলিয়ে নিচ্ছে। কিভাবে আল্লাহ বলাচ্ছে একটু ছোট একটা 1 মিনিটের উদাহরণ দিলে বুঝতে পারবেন। বউ রাগ করে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবার বাড়ি চলে গেছে, গিয়ে মার সাথে ভাইদের সাথে বলেছে আমার স্বামী কারণে অকারণে মারধর করে। এটা হয় না? হয় না? এখন মা কি করেছে, বিচার ডেকেছে শাশুড়ি সবার জন্য। রাত্রেবেলা স্বামী এর দেখেছে আমার অবস্থা খারাপ, বউর কাছে ফোন করে সারা রাত কাঁদছে, যাওয়ার হয়ে গেছে, আর তোর মারবুনি জানলি চলে আয়। স্বামী যদি বউর কাছে হাত ধরে বা ফোনে কাঁদে, মেয়েদের মন নরম না শক্ত? কথা বল, আপনাদের কারো বউটো এখন নেই না, সব মরে গেছে। কি মেয়েদের মন নরম? এমন কান্না কেঁদেছে, বলছে আচ্ছা ঠিক আছে তুমি কালকে 5টার সময় এসো, চলে যাবো। 5টার সময় এসো, চলে যাবো। মার সাথে বলেছে তোমার জামাই আসছে। তো মা বললে ঝগড়াঝাটি যাওয়ার হয়ে গেছে, জামাই যখন আসছে ও সকালে আসুক। এসছে সকালে, জামাই রেডি চলে যাবে। শাশুড়ি বলছে কোথায় চ? বলে বাড়ি যাচ্ছে। মাথা মাথা খারাপ নেই, 3 মাস পরে এসছো, বসো, এই হাসবার কর, হাসবার কর। বড় এরকম সাদা যে হাঁস আছে, কি বলে আপনার? রাজহাঁস। 3 কেজি রাজহাঁস একদম জবাই করে এনে আর বড় বড় রুটি পারোটা করে ইচ্ছা মতো খাওয়াচ্ছে। জামাই মনে করছে আজকে আমার ধুনবে, মনে করলে আজকে আমার হবে। এবার পার্টির লোকগুলো সব চলে এসছে, জামাই মনে করছে শালা কি এবার হলো। তখন মেয়েটা, স্বামীটা বলছে এই দেখ, যখন তুই জিজ্ঞাসা করবে যে কিরকম ব্যবহার করে, তখন তুই বলবি, আমি তোর বলে দিচ্ছি, তুই অবশ্যই বলবি যে আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করে, একটু ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল, আমরা নিজেরা ঠিক করে নিয়েছি। এটা বললে আর স্বামীর গায়ে বাড়ি পড়বে? কথা বলেন। এটা কিন্তু কে বলে দিচ্ছে? স্বামী বলে দিচ্ছে, আমি বলছি তুই এটা বলবি না, কারণ তুই নিজেই বলবি যে আমার সঙ্গে ভালো ব্যবহার করে। শুনতে পাচ্ছেন না? পাচ্ছেন না? বলে দিচ্ছে, ভালো করে গুছিয়ে বলে দিচ্ছে। কারণ স্বামী মনে করছে যদি একে গুছিয়ে না বলে দিই, আর যদি বিচারকদের সামনে আমার, কি বুঝলেন, আমি যা করে সব যদি বলে দেয়, তাই ভালো করে বুঝিয়ে দিচ্ছে তুই এই রকম বলবি যে স্বামী আমার সঙ্গে ভালো ব্যবহার করে, একটু ছোটখাটো বিষয় হয়ে গেছে, ওরকম হয়ে থাকে, ঠিক আছে যাও। এটা বলে দেওয়ার পরে শান্তিতে থাকবে। শোনো, পৃথিবীর কোন ব্যক্তি যেন না বলতে পারে যে আল্লাহর নবী পৃথিবীর কোন ব্যক্তির সামান্য উপকার করতে পারে। আল্লাহর নবী পৃথিবীর কোন ব্যক্তির জীবনের ভালো মন্দ কোন ক্ষতিও করতে পারে। নবীর ক্ষতি এবং লাভ করার কোন ক্ষমতা আল্লাহ দেয়নি, সমস্ত ক্ষমতা আল্লাহর হাতে। তিনি কুল্লি শাইইন কাদির, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। পৃথিবীর কোন মুসলমান যেন না মনে করে যে হ্যাঁ আল্লাহ উপকার করতে পারে, নবীও উপকার করতে পারে, আল্লাহ ক্ষতি করতে পারে, নবীও ক্ষতি করতে পারে। নবীর লাভ এবং ক্ষতির ক্ষমতা নবীর হাতে ছিল। এইটা যাতে কেউ আল্লাহর সমপর্যায়ে না পৌঁছে দিতে পারে, সেজন্য আল্লাহ তার নবীকে ডেকে বলছে নবী তুমি বলে দাও।
কোনদিন পৃথিবীর কোন পীর সাহেব, মুফতি সাহেব, কারি সাহেব, হাফেজ সাহেব, কি বুঝলেন, ছোট ছোট হুজুর, মেজ হুজুর, বড় বড় হুজুর, মোটা মোটা হুজুর, লম্বা লম্বা হুজুর, কাউকে কখনো মনে করবেন না যে ইনি আমাকে উপকারও কিছু করে দিতে পারেন বা উনি বদদোয়া করলে আমার ক্ষতি হয়ে যাবে। বুঝতে পারছেন? এবার কোরআনটা শুনুন আর ঈমানটা মজবুত করুন। সূরা আরাফ আয়াত নম্বর বললাম 188। কুল লা আমলিকু লিনাফসি, কি সুন্দর কথা, নাফআউ ওয়ালা দাররা। আল্লাহ বলছে হাবিব আপনি বলুন, আপনি নিজের কোনো লাভ এবং ক্ষতি করার মালিক নন। নবী বলো, নবী বলছে, কি বলছে, লা আমলিকু লিনাফসি নাফআউ ওয়ালা দাররা। নবী বলছে আমি আমার জীবনের কোনো লাভ এবং ক্ষতি কিছু করতে পারি না, ইল্লা মাশা আল্লাহ, আমার আল্লাহ যেটা চায় সেটা হয়, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না। আল্লাহর উপরেই ভরসা করি আমি নবী, আল্লাহ চাইলেই তবে আমি কোন ব্যক্তির কিছু করতে পারি। এবার আল্লাহ পাকের নবী বলছে ওয়ালাউ কুনতু আলামুল গায়ব, যদি আমি অদৃশ্যের খবর, গায়েবের খবর, কোথায় কি হচ্ছে, কে বিপদে পড়ছে, কে শান্তিতে আছে, কে কি অবস্থায় আছে, আগামীতে ভবিষ্যতে কি হবে, এগুলো যদি আমি জানতাম, ভালো ভালো বস্তুগুলো, ভালো ভালো জিনিসগুলি, ভালো ভালো বস্তুগুলি সব আমি গ্রহণ করতাম, আর কোনো খারাপ কোনো ক্ষতি আমার জীবনে হতো না। কোন ব্যক্তি যদি জানে এখান থেকে হাসনাবাদ ব্রিজে যাওয়ার সময় রাস্তা থেকে উঠলে 500 মিটার গিয়ে গাড়ি এসে ধাক্কা মারবে, এটা কেউ যদি জানে সে রাস্তায় গাড়ি বার করবে? বলেন বলেন। যদি কেউ মনে করে যে তার ছেলে পুকুরে ভালো করে গরমের সময় 3-4 বার গোসল করে রাত্রেবেলা একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, কোত কোত করে খেয়ে নিয়েছে, ও যদি বুঝতে পারতো যে ঠান্ডাটা ফ্রিজের খাবার খেলে ছেলের 500 টাকা ডাক্তার দেখিয়ে দমের কষ্ট হবে বাচ্চা ছেলে, এটা জানলে কখনো সে খাওয়াবে? জোরে বলেন। কোনদিন এ কাজ করবে না। তো আল্লাহ পাক বলছে নবী তুমি বলো, নবী বলছে যদি আমি জানতাম আগামীতে কি হবে, তায়েফের ময়দানে গেলে কেউ ইসলাম কবুল করবে না, অথচ আমাকে মারবে, আমার শরীরে পাথর ছুটবে, রক্তাক্ত হতে হবে, নবী আমি যদি জানতাম যে তায়েফে গেলে এটাই হবে, কখনো আমি তায়েফে যেতাম না। অর্থাৎ গায়েবের খবর জেনে নিলে কখনো কোনো ক্ষতি আমার জীবনে হতো না। আমাদের জীবনে ভুলগুলো, ক্ষতিগুলো কেন হয় জানি না বলে। একটা লোক বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই 2000 টাকা দিবি ধার, এই কাল বৃহস্পতিবার দিয়ে দিচ্ছি, বৃহস্পতিবার দেবো। দিয়েছে 2000 টাকা। বৃহস্পতিবার সে ফোন করছে, ফোন তোলে না, কয়েক মাস চলে গেল, ওর বাড়িতে বিপদ, জামাই এসছে, বাড়িতে টাকা নেই। ভাবছি যদি জানতাম যে তুই এরকম ব্যবহার করবি, টাকাটা কি আর তোর দিই। আমাদের ক্ষতি হয় কেন, আমাদের বিপদ অনেক সময় হয় কেন, ওই জায়গায় কি ক্ষতি হবে এটা জানলে জীবনেই যেতাম না। কি বলছেন, এই জন্য তো ক্ষতি বিপদ হয়। আল্লাহর নবী বলছে যদি আমি জেনে নিতাম ওখানে গেলে এই ক্ষতিটা হবে, যদি আমি জেনে নিতাম ওখানে গেলে ওই সমস্যা হবে, তাহলে জীবনে আমার কোনো ক্ষতি স্পর্শ করতে পারত না। নবী যদি গায়েবের খবর না বলতে পারে, কত বড় পীর সাহেব আছে চোখ বুজিয়ে বলে দিচ্ছে আমার মুরিদের বাড়ি আগুন লেগেছে। একটা কোরআনের আয়াত বললাম, এবার একটা হাদিস বলছি চলুন। আল্লাহর নবীর অভ্যাস ছিল তিনি যখন কোন সফরে যেতেন, কোন না কোন একটা বিবিকে সফরে নিয়ে যেতেন। বলুন সুবহানাল্লাহ। বেড়াতে যখন যাবেন, বাইরে যাবেন, নিজের বিবিকে পর্দার সঙ্গে নিয়ে যাবেন। বিবি কাছে থাকলে অন্য নারীর প্রতি আর মন চাইবে না, আর যখন বিবি কাছে থাকবে না, বাসে উঠে দেখছে যে একটা সুন্দর মেয়ে বসে আছে, বললে এই সিটটায় বসি। ট্রেনে উঠে দেখছে একটা ভালো মেয়ে বসে আছে, বললে এখানেই বসি। কি বুঝলেন? কারণ মানুষের মন সব সময় নারীদের প্রতি আকৃষ্ট হয়, হয় না? হয় না? এটা অস্বীকার করতে পারবে না, সবার হয়। নবী যাচ্ছে যুদ্ধে, সঙ্গে আছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওটা ছিল বনি মুস্তালিকের অভিযান। ওখানে যুদ্ধ হয়ে যাওয়ার পর আল্লাহর নবী ফিরে আসবেন রাত্রে বেলা। সমস্ত সাহাবাদের বলেছে তোমরা তাবু খাটাও, রাত্রে বেলা ফেরা যাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার গলায় একটা হার ছিল, হারটা রাত্রে বেলা ভোর হওয়ার আগে আয়েশা সিদ্দিকার একটু হাজতের প্রয়োজন হলো, একটু ইস্তেঞ্জার প্রয়োজন হলো, দূরে গেল। আয়েশা সিদ্দিকার গলার হারটা সঙ্গে সঙ্গে হারিয়ে গেল।
গেল। তিনি খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেল। এসে দেখছেন যে সমস্ত সাহাবারা এক জায়গায় বসেছিল সবাই চলে গেছে, নবীও আগে চলে গেছে, কারণ নবী ছিল প্রথমে। নবী নির্দেশ দিয়েছিল সাহাবারা আয়েশা সিদ্দিকাকে তোমরা সবাই মিলে ধরে উটের পিঠে তুলে দেবে। আগে মানুষ যখন মহিলারা বাপের বাড়ি যেত, আত্মীয় স্বজনের বাড়ি যেত, রিকশা ভালো করে ঘিরে নিত, রাত্রেবেলা বাপের বাড়ি যেত। হ্যাঁ না না বলুন? যারা মুরব্বী আছে জিজ্ঞাসা করো, রাত্রেবেলা ছাড়া মেয়ের আগে বাপের বাড়ি যেত না। আর এখন দিনের বেলা ভালো করে না সেজে গুজে বাড়ির বাইরে বার হবে না। স্বামী বলছে বাপের বাড়ি যাবি তো তুই অত মুখে এটা সেটা মাখছে কেন? বল তুমি কি বোঝো? চুপ। স্বামীকে বলছে তুমি কি বোঝো? এক ধাপ্পা চুপে পড়ে। এত সাজা সেজেছে, রাস্তার ছেলেগুলো দেখছে আর মনে করছে আল্লাহ কার বউ? বলছে বাবলুর বউ। এত সুন্দর দেখতে বাবলুর বউ। আমি কবে কাপুরুষ হয়ে গেছি, কবে দায়ুস হয়ে গেছি আমার হিসাব নাই। তাই স্ত্রীটা আপনার আমানত, জওয়ান মেয়েটা আপনার আমানত, ওটা আপনার দায়িত্ব। যতদিন আপনার কাছে থাকবে, যখন বাড়ির বাইরে বার করবেন তার রূপ, লাবণ্য, সৌন্দর্য কখনো পরপুরুষের সামনে তুলে ধরবেন না। বলুন ইনশাআল্লাহ। আর মহিলাদের রূপ সৌন্দর্য 90% থাকে তার চেহারায়। আপনারা কি বলছেন বলুন? এই জন্য ইসলাম বলেছে নারীদের চেহারা ঢাকা বাধ্যতামূলক, চেহারা ঢাকতে হবে। আমাদের অনেক মেয়ে আছে বোরকা পরে কিন্তু মুখ ঢাকে না। প্রচন্ড শীত, পুরো সব দরজা বন্ধ করে দিয়েছে, মাথার কাছে ছোট্ট একটা জানালা খুলে রেখেছে। ঘর গরম হবে? এই বলেন না তো? গোটা চেহারা সৌন্দর্য তো চেহারার মধ্যে, দেহের সৌন্দর্য সব ডেকে মুখ খোলা। এটা পর্দা নয়, এটা পর্দা নয়। যখন আপনি আপনার মেয়েকে, স্ত্রীকে, বোনকে বাড়ির বাইরে বার করবেন, আপনি কি চান একটা লুচ্চা পুরুষ আপনার স্ত্রীকে দেখে মনে মনে আনন্দ নিক? আপনার কি মন চায় যে আরো 10টা ছেলে আপনার বোনকে দেখে মজা নিক? আপনার কি মন চায় যে আপনার সুন্দরী মেয়েটা ফার্স্ট ইয়ারে পড়ে, 18 বছর বয়স, তার 6 মাস পরে বিয়ে হবে, রাস্তার সমস্ত ছেলেগুলো, রাস্তার নক্করগুলো, রাস্তার অখাদ্যগুলো আপনার মেয়ের দিকে দেখে তারা টিটকারি করুক, তারা মনে মনে কল্পনার জগতে জেনা করুক, তারা আপনার মেয়ের পিছনে 1 কিলোমিটার ঘুরে ঘুরে যাক? এটা কি আপনি চান? যদি নাচে থাকেন, যখন আপনার যুবতী কন্যা, যুবতী বোন, মাকে, মেয়েকে, বোনকে বাড়ির বাইরে বার করবেন, সাথে সাথে দেহটা ঢাকার সাথে সাথে মুখের উপর একটা নিকাব দিয়ে ঢেকে দেবেন। এটা ইসলামের আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা যদি করতে পারি আমরা যুবকেরা, এটা যদি করতে পারি আমরা বাপ হিসাবে, এটা যদি করতে পারি আমরা ছেলে হিসাবে, এটা যদি করতে পারি আমরা স্বামী হিসাবে, পৃথিবীর জমিন থেকে 90% জেনা ব্যভিচার কমে যাবে। কি বলছেন আপনারা বলুন? আল্লাহ নবী কি বলেছে? আয়েশা সিদ্দিকার নিয়ে উটের পিঠে যে হাউদা ছিল ওর ভিতরে রেখে দাও। আয়েশা সিদ্দিকা হালকা চেহারা, খাওয়া দাওয়া তেমন ছিল না। সাহাবারা মনে করলেন যে নবী আগে চলে গেছে, আর উটের পিঠে বসার জন্য মহিলাদের যে জায়গা থাকতো কাপড় দিয়ে ঘেরা, ওর মধ্যে আয়েশা সিদ্দিকা আছে, এটা মনে করে সাহাবারা চলে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে হার খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেল। এসে দেখছে সমস্ত সাথী সঙ্গীরা, কাফেলার সবাই মদিনার দিকে চলে গেছে। আচ্ছা, ঘটনাটা বুঝতে পারছেন? এটা সূরা নূরের তাফসীর বলছি আপনাদের। আয়েশা সিদ্দিকা বললেন তাহলে কিভাবে বাড়ি যাব? তখন তো আর মোবাইল ছিল না। এখন হারিয়ে গেলে, এই কোথায় গেলে? এই তো বাজারে। বাজার কোন জায়গা? ওই ডাক্তার। ও আচ্ছা, আসছে। এখন হারিয়ে গেলে খোঁজা সহজ না কঠিন? কি বুঝলেন? 1 লাখ লোক কোথায় ভাই? এই তো স্টেজের পিছনে। আচ্ছা আচ্ছা, হাত তোল দেখি। হ্যাঁ, এই তো, ঠিক আছে, খুঁজে দেওয়া যাচ্ছে। আজ থেকে 5 বছর আগে হারিয়ে গেলে খোঁজা যে সম্ভব হতো না, কঠিন হতো। কি বলছেন বলেন? তো আয়েশা সিদ্দিকার তো ফোন নাই যে ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম, হুজুর কোথায় আছেন? এই তো। ও আচ্ছা, দাঁড়ান আমি আসছি। এরকম সিস্টেম ছিল নাকি? এ তো ইদানিং করে। কি বুঝলেন বলেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি চুপচাপ বসে পড়লেন। তিনি ভাবলেন যারা আগে চলে গেছে তারা হয়তো খুঁজে খুঁজে না পেয়ে
ফিরে এসে আমাকে নিয়ে যাবে। মুখে একটা কাপড় দিয়ে শুয়ে পড়েছে। এদিকে সকাল হয়ে গেল, মুখের কাপড়টাও পর্যন্ত ঘুমের অবস্থায় কাপড়টা সরে গেল। আল্লাহর নবীর একজন সাহাবা ছিল, নাম হলো সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী দায়িত্ব দিয়েছিল, সফওয়ান তুমি যখন যুদ্ধের ময়দান থেকে ফিরবে, আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি সবার শেষে তুমি আসবে। কারণ যদি কোনো ব্যক্তির কিছু হারিয়ে যায়, সেগুলো তুমি কুড়িয়ে কুড়িয়ে নিয়ে চলে আসবে। তোমার দায়িত্ব হলো হারানো বস্তুগুলো খুঁজে খুঁজে আনা। নবী এবং সাহাবারা আগে চলে গেল। আয়েশা সিদ্দিকার জন্য যে উটটা বরাদ্দ ছিল, উটের পিঠে কাপড় দিয়ে ঘেরা একটা যে জায়গা ছিল, সাহাবারা মনে করলেন আয়েশা সিদ্দিকা তার মধ্যে আছে, হালকা মনে করে বুঝতে পারে নাই, উট নিয়ে চলে গেছে। এদিকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সকাল যখন হয়ে গেল, সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে এসে দেখেন একটা মহিলা শুয়ে আছে, কাছ থেকে এসে দেখেন আয়েশা সিদ্দিকা শুয়ে আছে। আয়েশা সিদ্দিকার মুখটা দেখে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর স্ত্রী চিনতে পেরে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা সূরা নূরের তাফসীর দেখবেন, পেয়ে যাবেন। অনেকে মনে করবেন তাহলে হুজুর এই যে বললেন মেয়েদের মুখ ঢাকতে হয়, তো সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবা আয়েশা সিদ্দিকার মুখ দেখে চিনতে পারলো কি করে? তার মানে কি নবীর বউয়ের মুখ কেউ মাঝে মাঝে দেখতো? কি এরকম মনে হচ্ছে না? মনে হচ্ছে নাকি? আমি জলসায় এসেছি, এই তখন প্রায় 9টা বাজে। এবার ধরুন এ পাড়ায় একটা, এ ধরুন আমার এই সালাম আব্দুল সালাম ভাই, তাই তো আব্দুল সালাম ভাই ধরুন আমার খুব ভালো বন্ধু, ভাই আমার এই মুরব্বী, আমার একজন বয়স্ক, খুব ভালোবাসেন। উনি বললে বাবা তুমি আমাদের গ্রামে জলসায় আসছো, এটা খুড়ুল তো, খাড়ুল খুড়ুল, তো আপনার ওই একটু বউকে নিয়ে আসবে, আমার এখানে থাকবে, খাওয়া দাওয়া করে একসাথে চলে যাবে। আমি এনে এই বাবুর বাড়িতে রেখে দিলাম। এখন ইনি যদি বা আশেপাশের ছেলেগুলো যদি আগে আমার বউকে কোনোদিন দেখে থাকে, মুখ দেখে থাকে, তবে তো চিনবে এটা আব্দুল্লাহ জুবাইর বউ। কি বলছেন বলেন? আর যদি মুখ না দেখে থাকে, ঘুরলে রাস্তা থেকে বুঝতে পারবে যেটা আব্দুল্লাহ জুবাইর বউ বলবে। তো সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকার মুখ দেখে সঙ্গে সঙ্গে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন বললেন? যে সবাই চলে গেছে আর আয়েশা সিদ্দিকাকে ফেলে রেখে চলে গেছে, কি একটা ক্ষতি হয়ে গেছে। তাহলে তিনি মুখটা কিভাবে দেখে চিনতে পারেন যেটা আয়েশা সিদ্দিকা? হতে তো পারে অন্য কোনো সাহাবার স্ত্রী, হতে তো পারে অন্য কোনো মেয়ে। এই বাচ্চাগুলো এখানে কি করছে? বাবা একজন একটু যা গিয়ে একটু বুঝিয়ে দাও, বাচ্চা মানুষ, ওদের জ্ঞান নাই তো। কি করে বুঝতে পারলেন? সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সিদ্দিকার মুখটা অনেকবার দেখেছিলেন যখন পর্দার আয়াত নাজিল হয়নি। পর্দার আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত পুরুষ নারীর মুখের দিকে দেখতো, নারী ও পুরুষের মুখের দিকে দেখতো, তখনও তাকানো পাপ ছিল না। একটা পুরুষ একটা নারীর সঙ্গে বসে বসে মুখের দিকে তাকানো তখন ফরজ, পর্দা নাজিল হয়নি, মুখ ঢাকতে হবে, আয়াত নাজিল হয়নি। সেই সময় নবীর সাহাবা সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে দেখেছিল, তাই দেখে চিনতে পারলেন ইনি আয়েশা। বুঝতে পেরেছেন না পারেন নাই? কখন দেখেছিলেন? যখন পর্দার বিধান নাজিল হয়নি। সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছে, নবীর স্ত্রীকে ইশারা করলেন উঠে পড়ো। কোথায় কোথায় উঠে পড়ো? উটের পিঠে উঠে পড়ো। এছাড়া অন্য কোনো কথাবার্তা হয়নি। সাহাবাদের তাকওয়া কাকে বলে? জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীর স্ত্রী পেয়েছি, একটু গল্প করে নি বা কেমন আছে জিজ্ঞাসা করি, এই রকম কোন মানসিকতা তাদের মধ্যে ছিল না। আর আমরা কি করি? বাড়িতে গিয়ে দাদা বাড়ি আছো, সেলিম দা বাড়ি আছো? না ভাই বলছে বাড়ি নেই, ভাই বলছে ভেতর। অপরের স্ত্রীকে নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে গল্প করছি। সবচাইতে বড় ফিতনা হলো দেওরের জন্য ভাবি। শুনতে পেলেন? নবী বলেছেন দেওরের জন্য ভাবি, ভাবির জন্য দেওর হলো মাইয়েত, মৃত, আজরাইলের চাইতে আরো ডেঞ্জারাস হচ্ছে দেওর। আর আমাদের বাড়ির ভাবিগুলো যত মনের কথা, গোপনের কথা, পার্সোনাল কথা সব বসে বসে দেওয়ার সঙ্গে গল্প করছে। অথচ যারা স্বামী এসছেন, বিয়ে করেছেন, শুনে রাখুন, আপনার স্ত্রীকে এমন একটা রুমে রাখবেন
যে রুমে আপনার ছোট ছোট সেই ভাই যারা সাবালক হয়ে গেছে, এই ভাইগুলি খোলাখুলি ভাবে সামনাসামনি ভাবে একসঙ্গে খাওয়া, একসঙ্গে চলাফেরা, একই ঘাটে গোসল করা, একই কলে স্নান করা, একসঙ্গে খোলামেলা যেন আপনার স্ত্রীর সঙ্গে আপনার ছোট ছোট ভাইগুলো অর্থাৎ যুবক দেওরগুলো যেন না করতে পারে, ইসলাম এখানে নিষিদ্ধ এবং হারাম করেছে। এটাই হলো ইসলাম। অথচ 100-র মধ্যে 99টা মুসলমান ভাবি আর দেওরের পর্দার পার্থক্যটুকুই বোঝে না। বাড়ির বউরা কি বলে, ও দেওর তো আমার ছোট ভাইয়ের মতো, বলে না? ঠিক এরকম করে বলছি, ছি ছি ছি, দেওর ছোট ভাই। জানা আছে আপনাদের স্বামী মারা গেলে দেওর বিয়ে করতে পারে? জানা আছে? কথা বলে না? স্বামী যদি মারা যায় দেওর তার ভাবির সঙ্গে বিয়ে করা জায়েজ না না জায়েজ? কি বলেন, কিছু বলছেন না? হ্যাঁ বানা কিছু বলুন। অবশ্যই জায়েজ আছে। শরীয়তে যার সঙ্গে বিয়ে করা জায়েজ তার সঙ্গে দেখা করা হারাম। শুনতে পেলেন? যার সঙ্গে বিয়ে করা জায়েজ তার সঙ্গে পার্সোনাল কথা বলা জায়েজ না। যার সঙ্গে বিয়ে করা চলে তার সামনে গিয়ে গল্প করা জায়েজ না। সেজন্য দেওর আর ভাবির বিয়ে করা চলে। ভাই যদি মারা যায়, অনেক এলাকায় দেখবেন বড় ভাই রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, বড় ভাই ক্যান্সারে মারা গেলে দেওরও উপযুক্ত আছে। ভাবির সবে একটা ছেলে, শাশুড়ি কিংবা পাড়ার ছেলেরা বলছে দেখ এই তো ছোটবেলা থেকে বৌমাটা এখানে এসেছে, স্বামী মারা গেছে, দেওর উপযুক্ত আছে, তোর বউয়ের সঙ্গে বিয়ে দে। এটা হয় নাকি আমি বানিয়ে বলছি? জোরে বলেন। দেওর ভাবির সঙ্গে বিয়ে করতে পারে যদি স্বামী মারা যায়। যার সঙ্গে বিয়ে করা জায়েজ তার সঙ্গে একান্তে গল্প করা জায়েজ না। হে মুসলমান, আল্লাহর নবী বলল ভাবির জন্য সবচাইতে বড় ফিতনা হলো দেওর, আর শালীর জন্য সবচাইতে মেয়েদের জন্য বড় ফিতনা হলো দুলাভাই। অধিকাংশ মায়েরা নিজের মেয়েকে বিয়ে দেওয়ার পরে নতুন জামাই এসছে জলসার দিন কিংবা ঈদের দিন 18 বছর 20 বছর 20 বছরের নারীগুলোকে খেদমত করতে বলছে দুলাভাইয়ের, খেদমত করতে বলছে বোনাইয়ের, নাস্তাটা দিয়ে এসো, টিফিনটা দিয়ে এসো, গোসলখানায় পানি গরম করে দাও, সাবানটা ভালো করে পিঠে একটু লাগিয়ে দাও, শ্যাম্পুটা মাথায় একটু চুলে লাগিয়ে দাও। ইসলাম বলল ভাবির জন্য দেওর যেমন ফিতনা, আর শালীর জন্য কে ফিতনা? বোনাই হলো তেমন ফিতনা। এই দুটো থেকে দূরে সরে থাকতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সফওয়ান তিনি উদাহরণ দিয়ে তিনি ইশারা করে বলছেন আয়েশা সিদ্দিকাকে উঠে পড়ো। তিনি উটের পিঠে উঠে পড়লো। সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকার উটের দড়িটা ধরে টেনে টেনে মদিনার দিকে নিয়ে চলে গেল। আল্লাহর নবীর সাহাবাদের মধ্যে একজন মুনাফিক ছিল, নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। সে মদিনায় সব জায়গায় রটিয়ে দিয়েছে যে আল্লাহর নবীর স্ত্রী আর সফওয়ান তাদের মধ্যে দুজনের কি একটা সম্পর্ক আছে, তা না হলে এত একসঙ্গে আসবে কেন? আমাদের সমাজে একটা বেঈমানি কথা আছে, কি জানেন? যা রটে তা কিছু না কিছু ঘটে। কোন একজন ব্যক্তি একটা মহিলার সঙ্গে কোন একটা বিষয়ে কথা বলছে, ইমাম সাহেব, পাড়ার ছেলেরা বলছে এ হুজুরের দোষ আছে। কি বলছে বলো? এ হুজুরের দোষ আছে। কিসের দোষ ওটা বুঝে নাও। এটা আপনি কিভাবে বললেন যে তার দোষটা আছে? কিভাবে বললেন? আমরা সব সময় মানুষের নেগেটিভটা পছন্দ করি। নেগেটিভটা, একটা ছেলে একটা মেয়েকে বাইকে নিয়ে যাচ্ছে, পাড়ার ছেলে বলে দেখছিস শালা দারুণ একটা মাল তুলেছে, মাল বলে দিলে, অথচ যে মেয়েটাকে নিয়ে যাচ্ছে সেটা তার কলিজার টুকরা বোন হতে পারে না? পারে। একটা লোক বয়স 36, তার বিয়ে করেছে, ছেলেটা বিয়ে করেছিল 16 বছর বয়স, 17 বছরের মেয়ে হয়েছে। তো এই 36 বছরের বয়সের লোকটা মাথা একটু হালকা টাক পড়ে গেছে, তার মেয়েটা তার স্ত্রীর সমতুল্য ওই রকম বয়সের লাগবে না? লাগবে না? লাগবে না? মেয়ে নিয়ে এখন সন্ধ্যার পরে ডাক্তারখানা যাচ্ছে, পাড়ার ছেলেরা বলছে শালা ভালো মাল পটিয়ে নিল তো, বলে দিলে
আমরা ভিতরের খবরটা যাচাই করি না, কোন মানুষের বাইরে দেখে আমরা মূল্যায়ন করি, বাইরের দেখে আমরা তাকে কথা বলতে শুরু করি। এজন্য ইসলামের সবচাইতে বড় গুনাহের কাজের মধ্যে একটা হলো কোন মানুষের দোষ ত্রুটি ভিতরের গোপন খবরগুলো নিয়ে চর্চা করা। এটা হারাম। কেউ যদি নিজের ভাইকে জবাই করে, ভাইয়ের জবাইয়ের মাংসটা গ্যাসে ভালো করে রান্না করে, প্রেসার কুকারে সিদ্ধ করে নরম করে চিবিয়ে চিবিয়ে খায়, এর চাইতে বড় পাপ হলো যে মুসলমানটা আপনার সামনে নাই, তার দোষের কথা কিংবা তার নামে কোনো কথা আপনি অন্য ভাইয়ের কাছে, অন্য সমাজেতে, তার অবর্তমানে, তার মানে অ্যাবসেন্টে আপনি তার দোষগুলো বর্ণনা করছেন। মরা ভাইয়ের মাংস খাওয়ার চাইতে বড় অপরাধ হলো মুসলমানের দোষ তুলি বার করা। এই কাজটা কে করেন? একজন নাম হাত তুলে বলুন যে আমি করি না। পীর সাহেব, মুফতি সাহেব, ফকির সাহেব সবাই দায়ী আছে। একটা পীর সাহেবের কাছে গিয়ে আরেকটা পীর সাহেবের নাম বলুন, বললে ও পীর, ওর কোনো কেরামতি আছে? আমি তো পীর। কি বলছেন বলুন? আমার কাছে যদি কেউ বলে মুখ বক্তারা কেমন ও দাওয়াত করে, আমি সবচাইতে বড় বক্তা, প্রধান বক্তা, হাজার হাজার লোক আমার ভালোবাসে। একটা ডাক্তার কাছে গিয়ে বলুন ডাক্তারটা কেমন, কি এই ওষুধ দিয়েছে, ও ডাক্তার। বলে টেস্ট গুলো বলে সব টেস্ট ছিঁড়ে ফেলে দাও, ফের নতুন করে টেস্ট করো। কি বলছেন? বলবে না? বলবে না। একটা ইমাম সাহেবের কাছে আরেকটা ইমাম সাহেব গীবত করবে, একটা মাওলানা আরেকটা মাওলানা গীবত করে। একটা দোকানে গিয়ে বলুন ওই দোকানের মাল, বলছে তুই ও দোকানে ঘি এনেছিস, মরবি, ও ঘি ইঁদুর হাঁটে, ও দোকানে চাল পোকা রয়েছে। এই যে মানুষের গীবত, তাহলে আমরা তো কেউ কাউকে ভালো বলতে পারছি না ভাই। আমরা আমার ভাইকে কেন ভালো বলবো না? আমি কেন বলতে পারবো না? হয়তো ধরুন আমি একজন ফুরফুরার পীর সাহেব, আমি এই কথাটা কি বলতে পারবো না যে তাবলীগ জামাতের সঙ্গে আমার রক্তের সম্পর্ক না থাকতে পারে, কিন্তু তারা আমাদের কলেমার ভাই। তারা পকেটের টাকা খরচ করে বিভিন্ন মসজিদে মানুষের কাছে গিয়ে ধারে ধারে কোরআন শিক্ষা দিচ্ছে, বেনামাজিকে নামাজি বানাচ্ছে, বেরোজগারকে রোজা শেখাচ্ছে, কোরআন জানার নামার থেকে কোরআন শেখাচ্ছে, কাপড় কিভাবে পরতে হয় শেখাচ্ছে। এটা বললে মুরিদ সব চলে যাবে। আমি তাবলীগ জামাতের একজন আমির সাহেব, একজন হাক্কানি পীর সাহেব ফুরফুরা শরীফ থেকে এসেছে, আমি বলে দেব পীর মানে সব ভণ্ড, পীর মানে সব জালিয়াত, এটা বলবো আমি? কেন আমাদের মধ্যে এই সংকীর্ণতা ভাই? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? মনটাকে, মাইন্ডটাকে বড় করুন। বলে দিচ্ছে আমার হক সিলসিলা, কেউ বলছে আমার হক জামাত, একটাই জান্নাতি, বাকি সব জাহান্নামী। তুই জাহান্নামের ডিলারশিপ নিয়েছিস না জান্নাতের এজেন্সি নিয়েছিস ভাই? এটা যেন জীবনে আমাদের মধ্যে না থাকে। জান্নাতি আর জাহান্নামী এই ফয়সালাটা করবেন কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। কোন পীরকে দায়িত্ব দেয়নি যে 2 লাখ এজেন্সি দিচ্ছি, 2 লাখ তোমার এজেন্ট করে দিচ্ছি, 2 লাখ মুরিদকে জান্নাতে নিয়ে যাবে। কোন আমির সাহেবকে দায়িত্ব দেওয়া হয়নি তুমি আমির সাহেব 5000 লোককে নিয়ে জান্নাতে যাবে। দায়িত্ব দেয়া আছে কারো?